আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন একজন মহিলা ছিলেন যাকে শত্রুরা জমের মতো ভয় পেতেন এবং তাকে নারী খালিদ বিন ওয়ালিদ নামে ডাকা হতো। তিনি ছিলেন খাওলা বিনতে আল আজওয়ার। তার পিতা ছিলেন মালিক অথবা তাহরিক বিন আউসে, যিনি আল আজওয়ার নামে পরিচিত। তিনি বনু আসাদ গোত্রের দলপতি ছিলেন। তার বড় ভাই ধীরার বিন আল আজওয়ার ছিলেন রাশিদুন সেনাবাহিনীর সৈন্য ও কমান্ডার। খাওলা ছোটবেলা থেকে ছিলেন সাহসী, যুদ্ধকৌশল পারদর্শী এবং আত্মরক্ষা শেখা ছিল তার নেশা। তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা, একজন আদর্শ বোন এবং একজন গর্বিত মুসলিমা। তার প্রতিভা বিকশিত হয় 634 খ্রিস্টাব্দে দামাস্কাস দখলের যুদ্ধে, সানিতা আল উকাবের যুদ্ধে। তার ভাই ধীরার এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি আহত অবস্থায় বাইজেন্টাইন সেনাদের হাতে বন্দী হন। খাওলা সেনাপতির অনুমতি না নিয়েই পুরুষের পোশাক পরে ঘোড়ায় চড়ে বাইজেন্টাইন শিবিরে আক্রমণ করে এবং একাই 7-8 জন সৈন্যকে পরাস্ত করে তার ভাইকে উদ্ধার করেন। সবাই ভেবেছিলেন একজন সাহসী, শক্তিশালী মুসলিম যোদ্ধা, কিন্তু সবাই পরবর্তীতে অবাক হয়ে যায় যে সে একজন নারী যোদ্ধা। সে তার ভাইকে উদ্ধার করতে এসেছিলেন। এই ঘটনা মুসলিম বাহিনীর মনোবল কয়েক গুণ বাড়িয়ে দেয়। রাশিদুন সেনাবাহিনীর একজন অধিনায়ক সুরাহাবিল ইবনে হাসানা তার সম্পর্কে বলেন, এই যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের মতো লড়ছিল, কিন্তু আমি নিশ্চিত সে খালিদ নয়। 636 সালে ইয়ারমুকের যুদ্ধে খাওলা একদল নারীকে নিয়ে বাইজেন্টাইন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে প্রধান কমান্ডারকে পরাস্ত করেন। বর্তমানে সৌদি আরবের অনেক রাস্তা ও বিদ্যালয়ে তার নামে নামকরণ করা হয়েছে। জর্ডান তার নামে ডাকটিকিট প্রচলন করে। তার সম্মানে ইরাকের সামরিক বাহিনীর নারী শাখার নামকরণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের নারী সামরিক মহাবিদ্যালয়ের নামকরণ করা হয় তার নামে। এই মহিষী নারী 639 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।